সুপ্রিয়দা কাজে এসেছিল, কাজে এসে জোর ভ্যান হাগা হয়ে হয়েছে, গেছে। খুব জোর হাগা হয়েছে ভাই, খুব জোর। তুই একটা ব্যবস্থা কর, একটা বাথরুম ফাঁকা থাকলে আমাকে জানা। সুপ্রিয়দা কাজে তো বলছে হাগা পেয়ে গেছে। হেই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আমি চালাই একটা ছোট্ট ফটোগ্রাফি কোম্পানি, তারই আজ কাজ ছিল। তো আজকে সবাই চলে এসছে, তো এবার আমরা বেরোবো। অগদীপ রেডি? ক্লায়েন্ট ফোন করছে, তাড়াতাড়ি। বলতে বলতে অর্কদীপও রেডি হয়ে গেল। অর্ক রেডি হয়ে চলে রেডি? কাজটা ছিল আমার বাড়ির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, খুবই কাছে আমার একটা লজে। তো বেরিয়ে বললাম আমার পক্ষীরাজ নিয়ে, চলো ডেস্টিনেশনে যাওয়া যাক। তো এখন বাজে 8টা 21, দেখতেই পাচ্ছ তোমরা, এখন বাজে 8টা 21। এই যে এইটা হচ্ছে আমাদের লোকেশন, বৈদিক ভবন। কিন্তু যেটা বলার, এই দেখো এখনো পর্যন্ত ক্লায়েন্ট এসে পৌঁছায়নি। টাকা দেওয়া, সেই সেম প্রবলেম। ऐसा ही होता है हमारे साथ। তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম ফটোগ্রাফারদের জীবনে এইটাই হয়, টাইম থাকে একটা আর কাজ শুরু হয় আরেকটা। তো আমাদের টাইম ছিল 7:30টায় আর ক্লায়েন্ট এসছে 9:30টায়। তো যাই হোক, এটা বোঝে না যে আমরা আগের দিনও রাত জেগে কাজ করে থাকি। তো তারপর ক্লায়েন্ট চলে এসছে, আমরাও শুরু করে দিলাম আমাদের কাজ। অর্কদীপ ছিল ভিডিওগ্রাফিতে, আমি ছিলাম ফটোগ্রাফিতে, আমিও ফটোগ্রাফি করছিলাম। তারপর আমি অর্কদীপের সঙ্গে একটু সহযোগিতা করলাম ওর ভিডিওগ্রাফি নিয়ে, কারণ ও ফটোগ্রাফি করে বেসিক্যালি, তো আমার জন্য ভিডিওগ্রাফিটা এখানে করেছে। তো যাই হোক, আমরা দুজন মিলে খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করলাম। তারপর শুরু হয়ে গেল বৃদ্ধি। বৃদ্ধি কমপ্লিট করেই আমরা চলে গেলাম দুপুরবেলা লাঞ্চ করতে। কারণ এখন পর্যন্ত এখানেই কাজ শেষ, এবার হবে বিকালবেলা। আর এই আরেক ভোঁদা যাচ্ছে কাজ করতে। হ্যাঁ, আর্মিতে যাচ্ছে। টাটা 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 টাটা, গুড বাই গুড বাই গুড বাই, ঠিক আছে? হ্যাঁ, আর্মি ট্রেনিংয়ে যাচ্ছে। তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা আবার সেই লোকেশনে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন। তো এবার হচ্ছে বিয়ে শুরু, কারণ লগ্নটা ছিল খুবই তাড়াতাড়ি, 5টা 5:30টার মধ্যে। তো চলো কাজ শুরু করে দিয়েছি। দিদিও রেডি হয়ে গেছিলো, দিদি এক্ষুনি চলে আসবে। তো এবার হস্তবন্ধন শুরু হয়ে গেল। হস্তবন্ধনের পরে এই যে সেই মুহূর্ত, সিঁদুর দান। এবার তোলো হাতটা, এবার হাতের এই পাঞ্জাটা একটু তোলো। হ্যাঁ পাঞ্জাটা, হ্যাঁ একদম একদম। এবার দাদা আমার দিকে, দাদা আমার দিকে। তখন আমিও খেয়াল করিনি, দেখো লেন্সের দিকে ফলো করো। তো কাজ শেষ হওয়ার পর নিচে যাই, নিচেও দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো হ্যাঁ, এই দিদিটা হচ্ছে অন্বেষাদি। এই দিদিটার কথা না বললেই নয়, আমাকে অনেক অনেক কাজ রেকমেন্ড করেছে। থ্যাংক ইউ দিদি, কাজ রেকমেন্ড করার জন্য। সুপ্রিয়দা কাজে এসেছিল, কাজে এসে জোর ভ্যান হাগা হয়ে হয়েছে, গেছে। খুব জোর হাগা হয়েছে ভাই, খুব জোর। তুই একটা ব্যবস্থা কর, একটা বাথরুম ফাঁকা থাকলে আমাকে জানা। সুপ্রিয়দা কাজে তো বলছে হাগা পেয়ে গেছে। জোর হাগা। হ্যালো গাইস, আজকে আমরা অনেক খাবার পাবো, আগের দিনের মতো আর কম খাবার নাই। এই আগের কথাটা কেন বললাম, তো সবাই জানো আমার আগের ভিডিও যারা যারা দেখেছো, আমরা আগের দিন একটা রাইস সেরেমনি কাজে গেছিলাম। সেখানে 1 পিস চিকেন, 1 পিস মাটন, 1 পিস মাছ, এইটা খেতে দিয়েছে। ঠিক আছে, যাই হোক কাউকে ছোট করছি না। তো অনেক ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমি পরে কোনো কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এবার চলে গেছি আমরা রাতের শ্যুট করতে, কারণ কাপেল বাকি ছিল। কাপেল ফাপেল নিয়ে কমপ্লিট করে আমাদের ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এবার দেবো বাড়ির দিকে রওনা। তো দেখে নাও লাস্ট ফিনিশিং। আর যদি ভিডিও ভালো লেগে থাকে আমার, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা। আর দাদারা রিভিউ দিয়েছে, রিভিউটা অন্য একটা ভিডিও।